বিসমিল্লাহ প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, সহযোদ্ধা বৃন্দ, সবাইকে সংগ্রামী সালাম। আজকের আমার আলোচনার বিষয়বস্তু হলো শেখ হাসিনা বনাম রুমিন ফারহানা। দুইটার নামের শেষেই কিন্তু না শব্দ ব্যবহার আছে। এই নায়ের ভিতরে একটি সম্পর্ক আছে। তার প্রমাণ বর্তমান সময়ে রুমিন ফারহানা আওয়ামী লীগকে নিয়ে যে বক্তব্য দিচ্ছেন, তাতে প্রতীয়মান হয় যে রুমিন ফারহানা বিএনপির ভিতরে ঘাপটি মারা একজন আওয়ামী লীগার ছিলেন এবং বিএনপির যত গুরুত্বপূর্ণ পলিসি মেকানিজম ছিল রাজনৈতিক, এইসব তথ্য তিনি ফাঁস করে দিতেন শেখ হাসিনার কাছে। যে কারণে শেখ হাসিনা বিএনপিকে এই যে স্টিম রোলার চালিয়েছে, এটা চালাতে সুবিধা হয়েছে তার। কারণ কোনো রাজনৈতিক দলের পলিসি যখন লিগেজ হয়ে যায়, তখন সরকার কিন্তু ওইটার পাল্টা একটা রিয়্যাক্ট করার জন্য একটা প্রস্তুতি নেয়। এবং আমার মনে হয় বর্তমান সময়ে রুমিন ফারহানার যে ভূমিকা, সেই ভূমিকা প্রমাণ করে যে তিনি বিএনপির সাথে 17 বছর আওয়ামী আন্দোলনের যে ভূমিকা রেখেছেন, এটা ছিল তার সম্পূর্ণ অভিনয়। কারণ আমরা একটি জিনিস জানি যে আকাশের রং আর নারীর মন, এই দুটি পরিবর্তন হতে কোনো সময় লাগে না। এটা কিন্তু চিরাচরিত একটি শব্দ। তো রুমিন ফারহানা একজন ব্যারিস্টার এবং তিনি বিএনপির খাতায় নাম লিখিয়ে বিএনপির নেত্রী হিসেবে বাংলাদেশে পরিচিতি লাভ করেছেন, আন্তর্জাতিকভাবে পরিচিতি লাভ করেছেন। তিনি বিএনপির পক্ষে সুন্দর সাজিয়ে গুজিয়ে কথা বলতেন এবং আমার মনে হয় এ সব কিছু ছিল লোক দেখানো রাজনীতি। কারণ যদি সত্যিকারে তিনি জিয়াউর রহমানের আদর্শে আদর্শিক একজন নেতা হতেন, তাহলে তিনি কখনো বিএনপি ছেড়ে বিএনপির হুকুম অমান্য করে তিনি আলাদা করে নির্বাচন করতে পারতেন না। এবং আমি তার এলাকাবাসীর উদ্দেশ্যে বলি, আপনারা যারা রুমিন ফারহানাকে অনেক বড় বিশাল বত্র মনে করেন, প্রধানমন্ত্রীর মতো মনে করেন, আপনারা মনে হয় ভুল করেছেন। আপনারা চিরদিনের জন্য বাংলাদেশের জনগণের কাছে আপনারা বিএনপির কোনো কর্মী ছিলেন না, ছিলেন বেঈমান হিসাবে চিহ্নিত হবেন। যেমন রুমিন ফারহানা বেঈমানের নেত্রী, আপনিও বেঈমান হিসাবে চিহ্নিত হবেন। কারণ আপনি যদি সত্যি ধানের শীষকে ভালোবাসতেন, জিয়াউর রহমানকে ভালোবাসতেন, তাহলে আপনি রুমিন ফারহানার পক্ষে কথা বলতে পারতেন না। দল কাকে নমিনেট করবে, কাকে করবেন না, এটা দলের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত। কারণ রুমিন ফারহানার চেয়ে অনেক জ্ঞানী গুণীজন, অনেক ত্যাগী বিএনপিতে রয়ে গেছে। আপনি সিরিয়াল মেনটেন করে আসেন। রুমিন ফারহানা তো এর বিগত আগেও কোঠা এমপি ছিল। এবার যদি তিনি এই যে এমপি হয়েছেন, বিরোধী আসনে বসেছেন, তাতে কি ব্রাহ্মণবাড়িয়ার মানুষের মনে হয় না যে তিনি একজন স্বীকৃত বেঈমান? আর হাসিনা দেশে আসবে, অবশ্যই আসবে, রাজনীতি করবে, এই কথা বলার কি যুক্তি আছে রুমিন ফারহানার কাছে? আমি যদি বলি, হাজারো মানুষের রক্তে হাত রঞ্জিত করা শেখ হাসিনা এবং বিএনপিকে ধ্বংস করা শেখ হাসিনা, ইসলামকে ধ্বংস করা শেখ হাসিনা, হাজার হাজার কোটি টাকা পাচার করা শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে কিন্তু এমনিতে যাননি। এই রুমিন ফারহানাদের মতো লোক শেখ হাসিনা তৈরি করে দেশে রেখে গেছেন, যে তার অ্যাবসেন্সে যেন তার পক্ষে কথা বলতে পারে। তাই আমি বাংলাদেশ সরকারের কাছে আমার সবিনয় অনুরোধ থাকবে, রুমিন ফারহানা আওয়ামী লীগের যেভাবে দালালি করছেন তথা শেখ হাসিনার, তাতে রুমিন ফারহানার আনাস্থা ভোট এনে রুমিন ফারহানাকে সংসদ থেকে বের করে দেওয়া উচিত। দ্বিতীয় নম্বর, রুমিন ফারহানার ব্যারিস্টারি সনদ
বাতিল করে দেওয়া উচিত। কারণ তিনি মানুষের মাঝে বিভ্রান্তি ছড়িয়ে রাজনীতি করছেন। বিভ্রান্তিকর রাজনীতি বাংলাদেশে চলবে না। বাংলাদেশের রাজনীতি চলবে উন্নয়নের রাজনীতি। বাংলাদেশের রাজনীতি চলবে সরকার যদি কোনো ভুল করে, মানুষ তো ভুলের ঊর্ধ্বে নয়, সরকার যদি কোনো ভুল করে সেই ভুলগুলো ধরিয়ে দিয়ে সরকারকে সঠিক পথে সিদ্ধান্ত দেয়া। এটি না করে তারা অসত্য বানোয়াট মব সৃষ্টি করে সরকারের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চাচ্ছে। তাই আমি মনে করি এই ধরনের কাজ শুধু রুমিন ফারহানা নয়, যেমন ইসহাক সরকার, এরাও বলছে। ইসহাক সরকারও একটা বেঈমান। হ্যাঁ, ইসহাক সরকার অনেক ত্যাগ আছে, আমি জানি। তিনি বারবার কারা নির্যাতিত হয়েছেন। এখন এই কারা নির্যাতিত কি শুধু রাজনৈতিক কারণে হয়েছেন এটা বলা যাবে না। তিনি ছিলেন পুরান ঢাকার কলতা বাজার এলাকার একজন মানে কি বলবো পেশাদার সন্ত্রাসী, যে কারণে কলতা বাজারে 2-4টে খুনও হয়েছে রাজনৈতিক পথ ধরে রাখার জন্য। আপনারা জানেন একজন কমিশনার খুন হয়েছিলেন। ওই কমিশনার যদি থাকতেন তাহলে কি ইসহাক সরকার এই লাইমলাইটে আসতে পারতেন না। যে কারণে এই ধরনের নেতাদের তারেক রহমান টার্গেট করেছেন যে এদের মানে পিছনের ইতিহাস খারাপ, অতএব এদেরকে তো নমিনেশন দেওয়া যায় না। আর যেখানে সাদেক হোসেন খোকা তার ছেলে তার বাবার সূত্রে হলেও সে নমিনেশন প্রাপ্য, তাকে দিতে হবে। কারণ তার বাবা এই ঢাকা শহরের একজন গ্যারিলা ফাইটার, মুক্তিযোদ্ধা। সে তার কাছে ইসহাক সরকারের জেল জুলুম কিছুই না। যাই হোক, আমি রুমিন ফারহানা এবং শেখ হাসিনাকে নিয়ে কথা বলছি। শেখ হাসিনা কোন অধিকার বলে বাংলাদেশে আসবে, এটি রুমিন ফারহানাকে আমার প্রশ্ন। আর আমি মিডিয়াগুলোকে বলবো, টিভি চ্যানেলগুলোকে বলবো, দয়া করে রুমিন ফারহানাকে কোনো চ্যানেলে টক শো করার জন্য আমন্ত্রণ করবেন না, কারণ সে জনগণের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে। অতএব এই ধরনের মানুষকে টক শোতে এনে আপনারা আশা করি দেশের ভিতরে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করবেন না। টিভি চ্যানেল, মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া সবাইকে অনুরোধ করব, ইউটিউব চ্যানেল আর যারা আছেন, রুমিন ফারহানার কোনো ইন্টারভিউ চলবে না। কারণ তিনি বাংলাদেশে বসবাস করে ভারতের দালালি করছেন, এটি আপনাকে বুঝতে হবে। কারণ 17 বছর বিএনপির পক্ষে কথা বলেছেন আর বিএনপির যত গোপন তথ্য ফাঁস করেছেন, এটি তার বর্তমান সময়ের বক্তব্যতে প্রতীয়মান হয়। আমি আমার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে, আমি রুমিন ফারহানার চেয়ে বয়সে অনেক বড়, এবং আমি জিয়াউর রহমানের হাত ধরে রাজনীতি শুরু করেছি হানা ভোটের মাধ্যমে। তখন মনে হয় রুমিন ফারহানা মনে হয় ছোট প্যান্ট পরে। অতএব সে তার বাবার বদৌলতে, তার বাবা শেখ মুজিবুর রহমানের ভালো বন্ধু ছিলেন অলি আহাদ সাহেব, অতএব সেই সূত্র ধরে তিনি পদ পজিশন পেয়েছেন। আর আমাদের বাবারা তো আর ওই পদে ছিল না, কিন্তু আমরা কিন্তু স্বাধীনতা দেখেছি, রুমিন ফারহানা দেখেনি। অতএব রুমিন ফারহানা একজন খুনির পক্ষে কথা বলছেন, এটাই তার চরম অপরাধ। এই জন্য আমি রুমিন ফারহানাকে কোনো টক শোতে, কোনো টিভি চ্যানেল, কোনো চ্যানেল তার কোনো ইন্টারভিউ নেবেন না, কারণ সে যা বলছে তা সম্পূর্ণ বাংলাদেশ বিরোধী, ভারতের পক্ষে কথা বলছেন। অতএব সাধু সাবধান। প্রিয় বন্ধুরা, আমার এই ভিডিওটা শুনবেন। ভিডিওর কথা বলতে গেলে আরও বড় হবে, এমনিতেই বড় হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।